দেখা যাক ওপার বাংলায়, বাংলাদেশে, সেখানে কট্টরপন্থীদের রোষে বঙ্গবন্ধু মুজিবুর রহমান। কেন বলছি? কারণ বাংলাদেশের টাঙ্গাইলে গুড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর মুরাল। হাসিনা সরকার পতনের পরও বাংলাদেশের এখন যা পরিস্থিতি, সংখ্যালঘুদের ওপর আক্রমণ, প্রতিদিন এই খবর সামনে আসে। এবার কট্টরপন্থীদের বঙ্গবন্ধু, এবার কট্টরপন্থীদের রোষে তার মুরাল গুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলে। এই ঘটনা সরকারের পতনের দিনও আমরা দেখেছিলাম যে বঙ্গবন্ধুর সেই মুহূর্তে সেখানে বঙ্গবন্ধুর মুরাল ভেঙে দিল কট্টরপন্থীরা, এবং সেই ছবি এই ঘটনার প্রবল নিন্দা সামনে এসেছে। তার কারণ বঙ্গবন্ধুর যেভাবে অসম্মান করা হচ্ছে সেটা নিয়ে দেশের বাইরে, অন্ততপক্ষে বাংলাদেশের বাইরে প্রবল নিন্দার ঝড় উঠেছে। একজন ব্যক্তি তার একের পর এক অবদানকে অস্বীকার করা হচ্ছে। এই বিষয়টা জানতে চাইবো, বারবার তদারকি সরকার বাংলাদেশে তারা সমালোচনার মুখে পড়ছে, সেই জায়গাতে দাঁড়িয়েও এই আক্রমণ, এই হানাহানি, হিংসা প্রতিদিন আমরা দেখছি বাংলাদেশের সামনে আসছে। সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হচ্ছে, আর এবার বঙ্গবন্ধু তিনি কট্টরপন্থীদের রোষে তার মুরাল এইভাবে গুড়িয়ে দেওয়া হলো। খুব স্বাভাবিকভাবে তাদের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠবে। একেবারেই দেখো, প্রশ্ন ওঠা অত্যন্ত প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। তার কারণ একদিকে যখন অন্তর্বর্তীকালীন সরকার তারা বারবার করে ঘোষণা করছেন যে দেশকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং দেশের সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়া হবে, কট্টরপন্থীদের কোনো জায়গা নেই, এবং সেখানে দাঁড়িয়ে কট্টরপন্থীদের একের পর এক তারা ঘটনা ঘটিয়ে চলছেন। সে কখনো সংখ্যালঘুদের উপর আক্রমণই হোক বা কখনো বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলা, এবং বঙ্গবন্ধুই শুধু কেন, তার সঙ্গে আরো 4 জাতীয় নেতার মূর্তিও ভেঙে ফেলা হয়েছে টাঙ্গাইলে। ফলে এই ঘটনাগুলি যখন ঘটছে তখন কট্টরপন্থীদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। আমরা ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠছেই যে কোথাও গিয়ে কি তদারকি সরকার তাহলে এখন পুরোটাই কট্টরপন্থীদের দখলে, এবং সেই কারণেই কি কট্টরপন্থীদের যে বারবার সেখানে লাগাম পড়াতে পারছে না তদারকি সরকার। বেশ আবারও ঢাকার রাজপথে ছাত্ররা। কেন তারা ময়দানে নেমেছে? বৈষম্য বিরোধী ছাত্ররা। তাদের দাবি বাংলাদেশের সংবিধান বদল করতে হবে। তার কারণ ৭২-এ তৈরি এই সংবিধান মুজিববাদী। অগাস্টে ভাঙা হয় বঙ্গবন্ধুর মূর্তি। অগাস্ট থেকে অশান্ত বাংলাদেশ, বছর শেষেও তা থামেনি। নিশানায় সেই মুজিব কন্যা। এখানেই শেষ নয়, আবারও ফের গরম হতে চলেছে বাংলাদেশ। মঙ্গলবার ফের রাজপথে নামার ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের নেতারা। ঢাকার শহীদ মিনারে সমাবেশ। কর্মসূচির নাম প্রোক্লেম অফ জুলাই রেভলিউশন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। এর বাংলাদেশের সংবিধান দাবি 1916 ডিসেম্বর পাকিস্তান থেকে আলাদা হয়ে নতুন দেশের জন্ম হয়। চলা শুরু করে সেই সংবিধানকেই অস্বীকার করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ইতিহাসকে ভুলে তাদের গলায় ভারতের বিরোধিতা। এই সংবিধানের মধ্য দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে, বাকশালী শাসন ব্যবস্থা। পরবর্তীতে এই সংবিধানকে আওয়ামী লীগ নিজস্বভাবে আওয়ামী লীগীকরণ করেছে। আমরা মূলনীতিগুলো যুক্ত করা হয়েছে। এটা একটা হচ্ছে আধিপত্যবাদের ইনস্টলমেন্ট, একটি ভারতীয় আগ্রাসনের ইনস্টলমেন্ট। এই যে 16 বছরে এটা নিজস্ব ভাবে নির্বাচন প্রণয়ন করা, নিজস্ব ভাবে শাসন। মঙ্গলবার কর্মসূচি, প্রচার শুরু শনিবার থেকে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট। 31শে ডিসেম্বর, নাও অর নেভার। আমরা আজকে এই পর্যায়ে এসে আজকে এখানে কথা বলতে হচ্ছে, কারণ হচ্ছে আমাদের সেই ফ্যাসিস্ট প্লেসমেন্টার গুলো এখনো ষড়যন্ত্রে লিপ্ত। তারা আমাদের সচিবালয়ে আগুন লাগাচ্ছে, তারা সচিবালয়ে আগুন দিয়ে মূলত আমাদের রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করেছে, আমাদের গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা তাদের চোখে চোখ রেখে সেদিন আমরা তাদের বিরুদ্ধে আমাদের প্রকাশের যুদ্ধ ঘোষণা করব। সেদিন সকলেই আসবেন। গত জুলাইয়ে বাংলাদেশে পথে নামে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের সংগঠন। শুরু হয় অশান্তি।
প্রাণ যায় একাধিক। এবার সেই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে চলেছেন আন্দোলনকারীরা। কর্মসূচির নাম জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। তাদের দাবি মঙ্গলবার মুজিববাদের কবরের ঘোষণা করা হবে। আমরা চাই এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। যারা বড় মানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে তদারকি সরকার, নেতৃত্বে মোহাম্মদ ইউনূস। আন্দোলনকারী ছাত্রদের মঙ্গলবারের কর্মসূচি থেকে সেই তদারকি সরকার দূরত্ব রাখার চেষ্টা করেছে। সরকারের প্রেস সচিব মোহাম্মদ সাফিকুল আলমের দাবি, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র একটি বেসরকারি উদ্যোগ, সরকারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। নিউজ 18 বাংলা। এই যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, তারা যে দাবি তুলেছে বাংলাদেশের সংবিধানকে বদল করতে হবে, আর এখানেই তৈরি হয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব। চূড়ান্ত আপত্তি জানাচ্ছে বিএনপি। তারা বলছেন যে না, এটা করা সম্ভব নয়, মুক্তিযোদ্ধাকে সেখানে কিন্তু অসম্মান করা হবে, এমনটাই জানানো হচ্ছে বিএনপির তরফ থেকে। আমার সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, তাহলে ছাত্র জোটের যে বিবৃতি বা যে দাবি, সেই দাবি প্রকাশ্যে আসার পর বিএনপির সঙ্গে তাদের বিরোধিতার জায়গাটা একেবারে স্পষ্ট হলো। একেবারে দেখো, বিএনপির ছাত্র জোটের তরফ থেকে যে দাবি তোলা হয়েছে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে, সেখানে একেবারে সংবিধান বাতিলের দাবি তোলা হয়েছে। যদিও বিএনপির তরফ থেকে কিন্তু এই দাবিকে সমর্থন জানানো হয়নি। তাদের বক্তব্য খুব স্পষ্ট যে যদি এই সংবিধান বাতিল করা হয়, তার মানে সেটা স্বাধীনতার যে আন্দোলন, সেই আন্দোলনকেও খারিজ করা এবং স্বাধীনতার অপমান করা। সংবিধানে সংশোধন, সংযোজন করা যেতে পারে, কিন্তু সংবিধান বাতিলের এই যে দাবি ছাত্রদের তরফ থেকে ছাত্র জোটের মিছিলে তোলা হচ্ছে, যে মার্চ ফর ইউনিটি যে মিছিল তারা ডেকেছেন এবং মার্চ ফর ইউনিটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবি সঙ্গে সঙ্গে সংবিধান বাতিলের যে দাবি তারা তুলেছেন, সেই দাবিকে কিন্তু বিএনপি সমর্থন করছে না। ফলে সেখানে দাঁড়িয়ে একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে রাজনৈতিক দ্বন্দ্ব। একদিকে যখন ছাত্র জোট তারা একদিকে দাবি তুলছেন এবং অন্যদিকে তখনই অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশ, সেই বিএনপি, তারা কিন্তু এই দাবিকে, অর্থাৎ সংবিধান খারিজের এই দাবিকে সমর্থন জানাচ্ছে না। আমরা চাই এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। যারা বড় মানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। পৃথিবীতে বলা হচ্ছে যে একটি জাতির আত্মজীবনী হচ্ছে সংবিধান। সেটা সংযোজন হতে পারে, সংশোধন হতে পারে। এইটা হঠাৎ সব বাতিল করে দিলে পরে তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়, স্বাধীনতাকে অস্বীকার করা হয়। সংবিধানের ধারাবাহিকতা থাকবে। যদি 240 বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের যদি ধারাবাহিকতা থাকে, সেখানে যদি কয়েকবার সংশোধন হয়, আমাদের সংবিধানও সংশোধন হবে। কিন্তু বাতিল করে দিয়ে একেবারে নতুন কিছু করতে হবে, এইটা মূল স্পিরিট, স্বাধীনতা যুদ্ধের স্পিরিট, এটার সাথে এটা সাংঘর্ষিক হয়। শহর কলকাতায় বর্ষশেষে ফের দুর্ঘটনার খবর সামনে আসছে। দুটি বাসে রেষারেষিতে বলি এক মহিলা, প্রাণ গিয়েছে তেলেঙ্গা বাগান, সেখানেই ঘটেছে এই দুর্ঘটনা। আরো ডিটেল আপনাদের জানাবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কিভাবে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা?
তো হাতিবাগানের দিক থেকে যখন দুটি বাস যাত্রী তোলাকে কেন্দ্র করে রেসার্সি করতে করতে আসছিল, সেই সময় মুচিবাজার পেরোনোর পরে তেলেঙ্গাবাগান সিগন্যাল, সেই সিগন্যালের কাছে কিন্তু LT-34 রুটের একটি বাস সরাসরি কিন্তু এক পথচারীকে ধাক্কা মারে এবং চাকায় সামনের চাকায় কিন্তু করে পিষ্ট হয়। তার পরবর্তী ক্ষেত্রে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। কিন্তু তারপরেই সেখানকার মানুষজন একেবারে তেলেঙ্গানা তারা কিন্তু একেবারে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। তার কারণ তাদের দাবি প্রচন্ড রেসারেসি ভাবে কিন্তু এই বাস প্রতিনিয়ত যাতায়াত করে যাত্রী লগায় কেন্দ্র করে এবং আজকেও এরকম একটি ঘটনা ঘটে যখন রেসারেসি করতে যায়, যার জেরেই কিন্তু এই দুর্ঘটনা। এরপরে L-238 রুটের এই বাসটিকে কিন্তু ইতিমধ্যে ভাঙচুর করা হয়েছে। বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যে ঘটনাস্থলে এখনো পর্যন্ত একটি রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে গেছে এবং এই যার জেরে তীব্র যানজট কিন্তু এখানে উল্টোডাঙ্গা থেকে শুরু করে বাইপাস যাওয়ার রাস্তায় ঘটনাস্থলে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু নতুন করে পুলিশ নতুন করে কোনো অশান্তির পরিস্থিতি না তৈরি হয়। তেলেঙ্গাবাগানে এই মর্মান্তিক দুর্ঘটনা, যার জন্য প্রাণ গেল এক মহিলার। ইসলামপুর, সেখানেও দুর্ঘটনার খবর সামনে আসছে। গাড়ির ধাক্কায় জখম হয়েছে এক স্কুল ছাত্রী। আরো আপডেট দেব আপনাদের। ইসলামপুরে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। গাড়ির ধাক্কায় গুরুতর জখম এক স্কুল ছাত্রী। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, এখন কি পরিস্থিতি সেখানে, এবং জখম স্কুল ছাত্রী তার শারীরিক অবস্থা কেমন রয়েছে? এবার প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর থানা ঘরমারা বাইপাস সংলগ্ন এলাকায় সেখানে জাতীয় সড়ক পারাপারের সময়ই শিলিগুড়ি দিক থেকে আসা একটি গাড়ি তাকে ওই ছাত্রীকে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পরে গুরুতরভাবে জখম হয়। স্থানীয়রা তড়িঘড়ি ওই ছাত্রীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। তবে স্থানীয়দের অভিযোগ রয়েছে যে পুলিশই নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন, কারণ পুলিশের মজুরিতেই এই দুর্ঘটনা ঘটেছে। অথচ ওই ছাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে না নিয়ে গিয়ে পুলিশ সেখান থেকে কিন্তু পালিয়ে এমনটা কিন্তু অভিযোগ তুলেছে স্থানীয়রা। ফলে তারই প্রতিবাদে কিন্তু সেখানে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে ইসলামপুর থানা পুলিশকেও বিরোধ বিক্ষোভ দেখাবে স্থানীয় বাসিন্দারা। তবে গোটা ঘটনা নিয়ে কিন্তু পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগের পাশাপাশি যে গাড়িটি ধাক্কা মেরেছে তাই সেই গাড়ির চালক এবং গাড়িটিকে আটক করে ঘটনার যাতে সত্যি তদন্ত করা হয় সেই দাবি তুলে কিন্তু আজকে স্থানীয় বাসিন্দারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। এই গোটা এলাকা জুড়ে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পাশাপাশি এই জাতীয় সড়ক অবরোধের জেরে যানবাহন চলাচলও ব্যাহত হয়ে পড়ে।